আসসালামু আলাইকুম। শিশুদের এই গরমে পানিবাহিত ডায়রিয়া, এই গরমে কিন্তু আমাদের সব জায়গায়, এর আগের ভিডিওতে আমি বলেছি, পানির পরিমাণ কম অথবা বিশুদ্ধ পানি পাওয়াটা কিছুটা দুষ্কর। গ্রামে গঞ্জে কিন্তু এটার ব্যাপক একটা প্রভাব পড়েছে, এবং শহরেও যে পড়েনি তা কিন্তু না। শহরে পানি আমরা এমনিতেই বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিন্তু বিশুদ্ধ করে থাকি। তো যাই হোক, তো শিশুদের যদি ডায়রিয়া হয়, যার ডায়রিয়া যেন না হয়, প্রথমে আমাদেরকে এই পানিটার দিকে খেয়াল রাখতে হবে যে বাচ্চা যে খাবার খাচ্ছে তার বাটি, চামচ এগুলো এবং যেভাবে রান্না করা হচ্ছে সেগুলো যেন আমরা দেখি যে বিশুদ্ধ পানির দ্বারা পরিষ্কার করে রান্না করা হচ্ছে কিনা। বা বাচ্চারা যখন খেলাধুলা করে, তখন যেই শিশুরা মাত্র হামাগুড়ি দেওয়া শিখেছে বা একটু একটু হাঁটতে শিখেছে, বিভিন্ন খেলনা ধরে আবার মুখে দিচ্ছে, আবার দেখা যাচ্ছে যে কোথাও পানি পড়ে আছে, সেই পানিটা হয়তো সে বুঝতে পারছে না। বাচ্চারা কিন্তু পানি দিয়ে খেলতে পছন্দ করে, সে পানিটা বিশুদ্ধ নয়। তো দেখা গেল যে সেই পানিটা দিয়ে তার হাত দিয়ে সে খেলছে, আবার খেলনাটা হয়তো মুখে দিচ্ছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করব। আর যদি হয়ে যায় পানিবাহিত ডায়রিয়া, তাহলে যে কাজটা করতে হবে যে বাচ্চা যতবার পায়খানা করুক, যদি দেখি যে বাচ্চার পেশাব ঠিক আছে, বাচ্চা খেলাধুলা করছে, বাচ্চা নেতিয়ে পড়ছে না, বাচ্চার চোখগুলো ডেবে যাচ্ছে না, তাহলে কিন্তু প্রতিবার পায়খানার সাথে সাথে যদি পেশাবও করে, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। যদি দেখা যায় যে শিশুর ডায়রিয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে, যেখানে কিনা দিনের একটা সময়ে কমে যাওয়ার কথা বা পরের দিন কমে যাওয়ার কথা, ডে বাই ডে সেটা বাড়ছে, বাচ্চার পেশাবের পরিমাণ কমে গিয়েছে, বাচ্চা খেতে চাচ্ছে না, এবং বাচ্চার স্কিনটা কেমন ড্রাই ড্রাই লাগছে, বাচ্চার চোখ এবং ঠোঁটগুলো কেমন শুকনা শুকনা লাগছে, এবং বাচ্চা খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাছাড়া যদি এগুলো না দেখা যায়, তাহলে 2 বছরের নিচে শিশুদের প্রতিবার পাতলা পায়খানার পরে 10 থেকে 20 চা চামচ স্যালাইনের মাধ্যমে, এবং খাবার দাবারের যে কিছু রেস্ট্রিকশন আছে, যেমন বাহিরের খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না, এই কিছু টিপস যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে বাড়িতে রেখেই কিন্তু ডায়রিয়ার চিকিৎসা করা যাবে। আর যদি দেখা যায় যে ডেঞ্জার সাইনগুলো বলেছি, তাহলে কিন্তু অনেক সময় আমরা হসপিটালে শিরার মাধ্যমে স্যালাইন দিয়ে কিন্তু চিকিৎসা করে থাকি।